السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نذير له ولا وزير له ولا مثيل له ولا مشير له ولا معين له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا وطبيب أرواحنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. اللهم صل على سيدنا ومولانا محمد في أول كلامنا. اللهم صل على سيدنا ومولانا محمد في أوسط كلامنا. اللهم صل على سيدنا ومولانا محمد في آخر كلامنا. وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهر بيتي للطائفين والعاكفين والركع السجود. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: هو شهر أوله رحمة وأوسطه مغفرة وآخره عتق من النار، أو كما قال عليه الصلاة والسلام. उपस्थित मोहतरम हाजिरीन, नहायत काबिल एहतराम मुअज़्ज़ज़ मुसल्लियान कराम, अल्लाह जल्ला शानहु लाखों कोटि शुक्रिया। अल्लाह रब्बुल आलमीन এই পবিত্র মাহে রমজান শুক্রবার জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে হাজির হয়ে দিনে কিছু আলোচনা করা এবং শুনবার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেছেন।
এই জন্য আমরা প্রত্যেকে অন্তরের অন্তঃস্থল থেকে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। পবিত্র রমজান মাস, এটা রহমত, মাগফিরাত, নাজাতের মাস। আল্লাহ তাআলা এই মাসে রহমত এবং মাগফিরাতের ডালা আমাদের সকলের জন্য বিছায়া আছে, যে মানুষ চাইবে আর আল্লাহ তাআলা দিয়ে দিবে। ওয়াইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। হে নবী, যে আমার বান্দারা আমার সম্পর্কে যখন জিজ্ঞাসা করে, ওয়াইযা সাআলাকা ইবাদি আন্নী, আমার সম্পর্কে, ফাইন্নী করিব, আপনি বলে দেন যে আমি তার কাছে আছি। সুবহানাল্লাহ। যে আল্লাহ তাআলার রহমত এই রমজানের 1 থেকে 10 এটা রহমত। এই যে কত বড় নিয়ামত আমরা হারাইছি, এটা পোষানোর মতো আর সম্ভব না। কেউ যদি চায় যে আবার পিছনের যে রহমতের দশকে চলে যাওয়া সম্ভব? রহমতের পরে মাগফিরাতের আজকে কত? 16 দিন না? 16 রোজা না? কয় রোজা? 16টা রোজা। মাগফিরাতেরও 16তম রোজা আজকে। এখন যদি এই যে মাগফিরাতেরও 6 দিন চলে গেছে, যদি কই যে এই 15তে চলে যায়, 14তে চলে যায়, যাওয়া সম্ভব? কোনো মতেই সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতকে আমাদের জন্য কিভাবে বিছায়া রাখছেন, কিভাবে আমাদের জন্য সকলের জন্য অবারিত করে দিয়েছেন রহমত। আল্লাহ তাআলা ওই আবু জাহেল তার মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর রহমত তার সাথে ছিল। আল্লাহ তাআলার রহমতের দুয়ার তার জন্য খোলা ছিল, কিন্তু সে রহমত আল্লাহর কাছ থেকে সে নেয় নাই, আল্লাহর কাছ থেকে সে চায় নাই, এই জন্য রহমত পায় না। এই রমজান মাসের রহমত আল্লাহ তাআলা সুনির্দিষ্ট করে দিয়েছেন। যারা চাইছে আল্লাহ তাআলাদেরকে দিয়েছে, যারা চায় নাই তারা পায় না। যারা চাওয়ার কাছেও নাই, এরা কিভাবে পাবে? শেষরাত্রে উঠে দেখবেন সেহরির সময় কত বাড়ির বাতি জ্বলে না। এরা কত বড় রহমত চায়, বুঝেন? ওর বাড়ি আর ওই হিন্দুর বাড়ির মধ্যে কোনো বেশ কম আছে? এই এলাকা তো মুসলমানের বাস বেশি, 99.5% হইল মুসলমান এই মহল্লা। হয়তো -পয়েন্ট কিছু থাকতে পারে হিন্দু, আর সব মুসলমান। কিন্তু ঘরের মধ্যে দেখি না বাতি জ্বলে। এমনকি হুজুর সারা রাত পাহারা দিচ্ছেন, না দিলেও তো রাইতে 12টা, 1টা, 2টা, 3টা, 4টাও বাজে, বাতি আর জ্বলে না। সে তো রহমতই চায় না। যে রহমত তো আমাদের জন্য অবারিত, খুলে দেওয়া হয়েছে। মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি খুত্তাত আনহু খাতায়াহু। মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফিল ইয়াউমি মাররাতান খুত্তাত আনহু খাতায়াহু। যে বড় কোনো দোয়া না, এই নফল আমল, এটার টুন এত বড়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এইটুক শব্দ খালি মুখ দেয়া উচ্চারণ করে
আল্লাহ তাআলা উত্তাত আনহু খাতায়াহু, আল্লাহ তাআলার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। তার রহমত আল্লাহ আর কিভাবে বিছাই দিব? পুরা বিছাই দিয়েছেন, আপনি না চাইলে আল্লাহ দিবে কিভাবে? আমার তো চাইতে হবে, না চাইলে কি আল্লাহর কাছ থেকে পাওয়া যাবে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম তামলাউ আও তামলাআন মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বুখারীর শেষ হাদিস হইল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি একসাথে পড়ে তামলাউ আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মাঝখানে যে মহাশূন্য, এই পুরা শূন্যটাকে আল্লাহ তাআলা তার জন্য নেকের দ্বারা তার আমলনামা ভরপুর করে দেয়। আল্লাহর রহমত আমাদের উপরে কিভাবে বিছায়া রাখছে, নিলেই হয়। আপনি নিবেন না পাইবেন? আপনি না নিলে কিভাবে পাইবেন? আপনাকে তো নিতে হবে। আল্লাহ তাআলা বলছেন যে এই মাস হুয়া শাহরুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন হুয়া শাহরুন আউয়ালুহু রাহমা ওয়া আওসাতুহু মাগফিরা আখিরুহু ইতকুম মিনান নার। প্রথম রহমত, পরে মাগফিরাত, পরে দুজক থেকে যা মুক্তি। আপনি রহমতও চাইলেন না, আপনি মাগফিরাতও চাইলেন না, নাজাতও চাইলেন না, না চাইলে আপনি পাইবেন কিভাবে? আল্লাহ তাআলা তো আমার জন্য দিয়া রাখছেন, চাইবেন আর পাইবেন। কাদ আফলাহাল মুমিনুন, ইমানদাররা কামিয়াব, ইমানদাররা কামিয়াব। তো অনেকগুলো সিফত আছে, তার মধ্যে একটা আছে ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, যারা বেহুদা কাজের থেকে নিজেদেরকে, ওয়াল্লাযীনা আনিল লাগwi মুরিদুন, বেহুদা কাজ থেকে নিজেদের ফিরিয়ে রাখে, ওই সকল ইমানদাররা কামিয়াব। এই রহমত, মাগফিরাত, নাজাত, এর প্রতিটা সেকেন্ডের কত মূল্য বুঝি আমরা, এর প্রতিটা মুহূর্তের দাম কতটা বুঝি আমি। এই 1 ঘন্টা আগের সময়ের মধ্যে আমি ফিরে যেতে পারবো, 2 ঘন্টা সময়ের আগে আমি ফিরে যেতে পারবো। এই মাগফিরাতের আগের যে রহমত, রহমতে ফিরে যেতে পারবো। যে রহমতের ডালা আল্লাহ আপনি আমার জন্য বিছায় রাখছেন, মাগফিরাত আল্লাহ তাআলা আমাদের জন্য রেখে দিয়েছেন। যে সকল ইমানদাররা তো কামিয়াব, সফল হয়ে গেছে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, যারা বেহুদা কাজের থেকে নিজেদেরকে বিরত রাখে। তা সারাদিন আপনি আমার দ্বারা কত বেহুদা কাজ, কত বেহুদা কথাবার্তা হয়, কত অযথা কথাবার্তা হয় সারাদিন, কত বেহুদা অযথা, কথার দরকার নাই। আরে ভাই, আল্লাহর কাছে চাওয়ার মাস এটা চাইবেন, চাইবেন তো চাইবেন, কিছু কইরে চাইবেন, না করে চাইলে আরতে গেলাম, আরতে থেকে 1 বস্তা চাল নিলাম, রিক্সাওয়ালার বাড়ির গেটে এনে দিলাম, আমি তো উঠাইতে পারি না, আপনি উঠাইতে পারেন না। রিক্সাওয়ালা বললেন ভাই তোমার ভাড়া তো 30 টাকা, আমার 2 তলা বাসা উঠাই দিলে তোমার দিব আরো 20 টাকা। রিক্সাওয়ালা দেখলো 50 টাকা বাউ হয়ে যেতেছে, তো রিক্সাটা রাইখে আসে দুয়ারে নিয়ে উঠাই দিচ্ছে। এখন সে কত পাবে? 50 টাকা। এখন সে একটু কাজ করছে, বিনিময়ে একটু কাজ করলো, রিক্সাতে নিয়ে আসছে 30 টাকা, উপরে চালের বস্তাটা উঠাই দিছে 20 টাকা, 50 টাকা। 50 টাকা পকেট থেকে যখন বের করে দেয়, তখন রিক্সাওয়ালা
মিনতির সুরে বলল যে স্যার, আমার মেয়েটা বা আমার ছেলেটা এসএসসি পরীক্ষা দিবে, আমি রেজিস্ট্রেশনের পুরো টাকাটা এখনো ব্যবস্থা করতে পারিনি। তখন ওই লোকটা কি করলো, যে পকেটের থেকে হাত দিয়ে দেখলো যে 200 টাকা নোট বেরিয়ে গেছে, 200 টাকায় দিয়ে গেছে। যখন তাকে রিক্সাতে নিয়ে আসছে, আবার এই চালটা উঠাইয়া দিছে, আবার সে তার হাজতের কথা বলছে। বলার পরে তার এই কর্মের কারণে, এই কাজের কারণে দিল নরম হয়ে গেছে। সে এক্সাম্পল, সে তার 200 টাকা উঠছে, 200 টাকাই তারে দেওয়া দিছে। এখন যদি এই 200 টাকা বা 20 টাকা বা 50 টাকা তার কাছে যদি যখন তার সাথে যখন ডিল হইতেছে যে তাকে বাসায় পৌঁছায় দিবে জায়গা মতো, যদি চাইতো যে ভাই আমার মেয়েটাই এই মেট্রিক পরীক্ষা দিবে, এসএসসি পরীক্ষা দিবে, আমার 100 টাকা দিন, আমি কি বলতাম, মিয়া আপনার শক্তি আছে, গায়ে বল আছে, কাজ করেন, তারপরে আপনি এগুলো করেন, এবার হাত পাতেন গেলে। তাকে তো আমি তখন টাকা দিতাম না, আমি তার প্রতি সদয় হইলাম, নরম হইলাম, টাকা দিলাম। তখন যখন সে আমাকে একটু কাজ করে দিছে, তখন আমার কাছেও ভাল লাগছে। তারে যখন 200 টাকা দিতে পারলাম, ঘরে যায় বসলাম, মনে হইল যে বাজার করে যতটুকু আমি আনন্দ না পাইছি, তারে 200 টাকা দিয়ে আমার মনের ভিতরে তত বড় একটা তৃপ্তি হয়েছে। 3 রোজার মাস, রমজান মাস, রোজা রাখবে, তারাবি পড়বে, তেলাওয়াত করবে, জিকির করবে, বেহুদা কাজ করবে না, আল্লাহর কাছে চাইবে। বান্দায় যদি মাহরুম না করে, বান্দায় যদি বঞ্চিত না করে, আল্লাহ তাআলা কি মাহরুম করবেন? কথা বোঝেন নেই? আল্লাহ তাআলা কি দিবেন না? আল্লাহর রহমত তো আমাদের জন্য আবার তো বিছায় রাখছে। হে বান্দা, তুমি আমার কাছে চাইবে, আর আমি তোমাকে সাথে সাথে আমি দিয়ে দেব। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া, এটা একটা দুরূদ শরীফ। লাকাদ আফলাল মুমিনুন আল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। যে লগজ, বেহুদা কাজ থেকে বেঁচে থাকার জন্য আমাদের জন্য ছোট ছোট আমল আছে। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। হয়তো অনেকেই জানেন, দুরূদ শরীফটা কিন্তু খুব ছোট, কিন্তু তার কর্মটা কি জানেন, এবং কর্মের ফলটা কি জানেন? যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। এটা শুধু বুঝতে পড়ব, পড়ার পরে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 70 জন ফেরেশতা ঠিক করে দেয়, যে 1000 সকাল পর্যন্ত যে তার আমলনামায় নেকি তুমি লিখতে থাকবে, তোমরা লিখতে থাকবে। এই 70 জন ফেরেশতা এই 1000 সকাল পর্যন্ত, 1000 সকাল পর্যন্ত নেকি লিখতে 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 ওই ফেরেশতারা ক্লান্ত হয়ে যায়। আল্লাহর রহমত কিভাবে আমাদেরকে রাখছে দেখছেন? রহমত কিভাবে খুলে রাখছেন, সবার জন্য বিছায়া রাখছে। এইটা না করে আসি বেহুদা কাম, যে কথা যে জায়গায় বলা যায় না ওই কথাও বলে, যে কথা বলা উচিত না ওই কথাও বলে ফেল। রোজা রাখছে এটারও খবর নেই, বেফাস কথা বলে ফেল। তাহলে কোরআন সূরা মুমিনুন, যে মুমিনের 10টা সিফত, তার মধ্যে একটা সিফত হইল ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, কাদ আফলাহাল মুমিনুন ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। আপনি কোরআনের মুমিনের যে 10টি সিফত আছে, এই 10 সিফতের এই সিফত আপনার মধ্যে নেই, নাই সিফত। আল্লাহর রহমত কিভাবে আমাদের জন্য খুলে রাখছে, কিভাবে আল্লাহর রহমত আমাদের জন্য খুলে রাখছে। মক্কা বিজয় হয়েছে, তো বুঝেন তো বিজয় কি জিনিস। এটা আমরা দেশের মতো বিজয় না, এটা বিনা রক্তপাতে
একটা মানুষও খুন হয়নি, কিন্তু জীবনে কত নির্যাতন সহ্য করছে, করার পরে ওই বিজয় আসছে। কিছু মানুষের নামে হুলিয়াও জারি করা হয়েছে এদেরকে ধরে নিয়ে আসার জন্য। কেউ কেউ কলে বলে হারাম শরীফে ঢুকে গেছে গা, হারাম শরীফে ঢুকলে এটা নিরাপদ, ওমান দাখালাহু কানা আমিনা। যে খুনি হয়েও যদি হারাম শরীফে ঢুকে যায়, ওখানে তারকে কোনো শাস্তি কার্যকর করা হয়। ইকরামাকে যখন সামনে হুজুর দেখলেন, উপস্থিত করা হইল, হুজুর খুশিতে এমন লাফ মারছেন যে উড়ের থেকে নামছেন, শরীরের চাদর পরে গেছেন, আর বলতেছে সাবধান, ইকরামার বাপকে নিয়ে যেন কেউ কোনো কথা না বলে, তাহলে ইকরামা কষ্ট হবে। ইকরামার বাপের নাম হলো আবু জাহেল। আবু জাহেল সম্পর্কে হুজুর বলেন, লিকুল্লি কওমিন ফিরআউন ও ফিরআউনি আকবারু মিন ফিরআউন মূসা। প্রত্যেক নবীর একটা ফেরাউন থাকে, যেমন মূসার ফেরাউন ছিল, কিন্তু আমার ফেরাউন যেটা, এটা মূসার ফেরাউনের চেয়ে বড়। বুঝলেন? ইকরামার বাপের বাপ সম্পর্কে ইকরামার সামনে ইকরামারে কিছু বলল না, তাহলে ইকরামা কষ্ট পাইব। ইকরামা যদি কষ্ট না পায়, তো জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহ। আপনি যদি এই দুরূদ শরীফটা পড়তে থাকেন, তো 70 জন ফেরেশতা আপনাকে আপনার জন্য আল্লাহ তাআলা বরাদ্দ করে রাখবেন, যারা আপনার আমলনামায় সব লিখতে থাকবে হাজার সকাল পর্যন্ত। এরা আপনার এত পরিমাণ সব লিখবে যে তারা নিজেরা ক্লান্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। কি মনে করছে যে আল্লাহ তাআলা আমাদেরকে দেওয়ার জন্য কিভাবে প্রস্তুত আল্লাহ তাআলা দেওয়ার জন্য আমাদের জন্য। যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একটু এই দরুদ বললাম, কিসের? যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের যে কত বড় অবদান আমাদের জন্য রেখে গেছেন, কত কষ্ট স্বীকার করে গেছেন, কত নির্যাতন তিনি সহ্য করে গেছেন। এই নির্যাতন, এই কষ্ট, এই মজলুমিয়তের জন্য আয় আল্লাহ নবীজির জন্য দোয়া করতেছি আপনার কাছে, আপনি যতটুকু উপযুক্ত এই পরিমাণ প্রতিদান আল্লাহর রাসূলকে আপনি দান করেন। নবীজির জন্য আপনি দোয়া করছেন, আর আল্লাহ তাআলা এই দোয়ার বদৌলতে আর আপনার আমলনামার নেক আমল লেখার জন্য হাজার সকাল পর্যন্ত 70 জন ফেরেশতা দেয়া রাখে, যে এই বান্দার নামে শুধু নেক আমলই লিখতে থাকে, নেক আমল লিখতে থাকে। সুবহানাল্লাহ। নেক আমল লিখতে থাকে, খুব বড় আমল। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই সুবহানাল্লাহ বসে আছি, সময় এমনি তো যায়। সুবহানাল্লাহ আপনি বললেন একবার, বেহেশতের মধ্যে আল্লাহ তাআলা আপনার নামে একটা খেজুর গাছ পয়দা করে দেন। কি হয়? খেজুর গাছ। আর যদি 100 বার পরে কয়টা গাছ হবে? হ্যাঁ, 100টা গাছ হবে না? তাহলে 100টা গাছ যেখানে আছে, ওইটাকে একটা খেজুর গাছ, একটা গাছ বলা হয় না, ওইটাকে বাগান বলা হয়। কি বলা হয়? বাগান। 100 বার যদি আমি এই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার 100 বার সুবহানাল্লাহ বললাম, তাহলে 100 বার বলার কারণে যে এর চেয়ে বেশিও তো হইতে পারে, 100 বার বলার দ্বারা আমার জন্য বেহেশতের মধ্যে একটা বাগান হয়ে যায়। এখন যদি আমি একটু না করি, না চাই, তাহলে পাবো? এই রমজান মাস হলো চাওয়ার মাস এবং পাওয়ার মাস।
আল্লাহর কাছে যত চাইবেন তত পাইবেন। ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব। যত চাইবেন তত পাবেন, যত চাইবেন তত পাইবেন। চাইবেন না পাইবেন না, চাইতে হবে, চাইলেই পাইবেন। আপনার যে পরিমাণ আমল হবে সেই পরিমাণ আল্লাহর কাছে মকবুলিয়ত হবে, কবুল হবে। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে সামনে বলতেন, সাহাবারা এমনি চায়া থাকতো হুজুর কি বলে, আর কতক্ষণ এটা আমল করবে। মসজিদে জায়গা হয় না, যে ওই যে সবুজ গম্বুজ যারা গেছেন দেখছেন, শুধু ওইটুকু এরিয়া যখন মসজিদ ছিল, জায়গা হয় না। তখন হুজুর বলছেন যে মসজিদের লোকজন হয় না, এই আশেপাশে জায়গা আছে, যারা এই মসজিদের জন্য জায়গার ব্যবস্থা করে দিবে, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের মধ্যে জায়গা ব্যবস্থা করে দিবে। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু আয়েশা কানে কানে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আর কারোর কাছে চাওয়ার দরকার নাই, যে পরিমাণ জায়গা লাগে ওই পরিমাণ জায়গা আমি উসমান দিয়ে দিব। কি মনে করছে? এরকম একজন মানুষ খুঁজে পাওয়া কঠিন, বহুত কঠিন। ইল্লা মাশাআল্লাহ। হযরত উসমান আল্লাহর রাসূলের কানে বললো যে, ইয়া রাসূলুল্লাহ, আর কারোর কাছে চাওয়ার দরকার নেই। পাকিস্তানে এক মাদ্রাসা আছে, ওই মাদ্রাসা যে মুতল্লি সাহেব এই রোজার মাসে নির্দিষ্ট একটা সময় পর্যন্ত যায় ওখানে লেখা দেয় যে এখানে আর ডোনেশনের প্রয়োজন নেই, যতগুলো খাতা আছে সব ফিল আপ হয়ে গেছে। বাপরে বাপ, লিল্লাহ বোর্ডিং এতগুলো দরকার, সাধারণ ফান্ডে এতগুলো টাকা দরকার, নির্মাণ করে এত টাকার দরকার, এই টাকা হয়ে গেছে, এখন বন্ধ। কিন্তু আল্লাহ তাআলা কিন্তু বন্ধ করে না, হ্যাঁ জরুরত শেষ বন্ধ করে দিস। কিন্তু আল্লাহ তাআলার কাছে আমাদের জরুরতের শেষ নাই, আল্লাহ তাআলা আমাদের জন্য কিন্তু বন্ধ করেন নাই। ওই ফেরাউনের জন্য আল্লাহর রহমত বন্ধ করা ছিল না, সে রহমত নেয় নাই। এবং আপনি আমার আমল হয়ে গেছে ওইরকম, এই ফেরাউনদের মতো, ওই আবু জাহেলের মতো, ওই আবুল আহাবের মতো। আমাদের কর্ম হয়ে গেছে এরকম। উসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাউকে বলার দরকার নাই, যা লাগে আমি সব দিয়ে দিই। তাহলে কিরকম? যে প্রত্যেকটা যে সেজদা, এক একটা সেজদা 1000 সেজদার পরিমাণ। যে আপনি ওখানে ওই মসজিদে একটা সেজদা করবেন, একটা সেজদা 1000 সেজদার সমান সব। আপনি একটা সেজদা করেন না, 1000টা সেজদা আপনি করতেন ওখানে। তার যে জায়গা, যে মসজিদকে সম্প্রসারণের জন্য যে জায়গা দিল, যে উসমান ওই মাটিটা অনুদান করছে, উসমান রাদিয়াল্লাহু আনহু, যে আমি যদি একটা সেজদা করি, ওই এক সেজদার সওয়াব আমার আমলনামায় 1000 সেজদা দেয়া আল্লাহ দেয়া থাকে, তাহলে আল্লাহ তাআলা উসমানকে কিয়ামত পর্যন্ত কত সেজদার নেকি তাকে দিবে, কত নেকি তাকে দিবে। আমার চাওয়া না, চায়াও হয়, দিল এত খারাপ হয়ে গেছে যে আমার সামর্থ্য আছে, সামর্থ্য থাকাও সত্ত্বেও সাহাবা কিভাবে রাজি হয়ে গেল না। এই যে আমাদের এখানে প্রায় বছরে একতরফা একটা প্রশ্ন, তা আমি রাগও করতে পারি না, যে কোনোভাবে হয়তো একটা জবাব দেয়, কয় হুজুর, এই যে রোজার মাসে আপনাদেরকে যে টাকা দেওয়া হয়, এই টাকাটা কি নেওয়া আপনাদের জন্য জায়েজ আছে? বুঝছেন কথাটা? আপনাদেরকে এই যে টাকাটা দেয়, এই টাকাটা কি আপনাদের জন্য নেওয়া জায়েজ আছে? তা আমি কেন লেগে নেই, হাফেজ সাহেব কেন নেই, খাদেম সাহেব কেন নেই, মুয়াজ্জিন সাহেব কেন নেই, এইটা জিজ্ঞাসা করতে আসে যে আপনাদেরকে যে টাকাটা দেয়, এই টাকাটা কি নেওয়া জায়েজ আছে?
এই কথাটা জিজ্ঞাসা করতে আসে না যে হুজুর আমি যদি ইমাম সাহেবকে, হাফেজ সাহেবকে বা খাদিম সাহেবকে যদি টাকা দিই আমার জন্য জায়েজ হবে কিনা। এই প্রশ্নটা করে, বুঝলেন না আমার কথা? বুঝছেন? এই প্রশ্নটা করে না যে আমি কি ওই হাফেজ সাহেবের যদি 1000 টাকা দেই তাহলে এই দেওয়াটা আমার জন্য কি জায়েজ হবে কিনা, এই কথাটা জিজ্ঞাসা করতে আসে না। যে এই কথা জিজ্ঞাসা করতে আসে না, বোঝা গেল এর মন ঠিক না, ওর মনের মধ্যে সমস্যা আছে, ওর মনে সমস্যা আছে। না তো তোমার তো প্রশ্ন করার দরকার, এটা জিজ্ঞাসা করতে হুজুর ওনাকে আমার কি দেওয়া জায়েজ হবে কিনা। হ্যাঁ, কি প্রশ্নটা করতে আসে ওনার জন্য? আরে ভাই কয় টাকা দেন আপনি? যে এখানে খাদেম তার 30 দিনের মাসিক বেতন 500 টাকা পড়ে না, আর আপনি রমজান মাসের প্রস্তুতিমূলক বাজার করছেন 30,000 টাকা, আপনি তাল পান? কই কথা বলেন আপনি? অনেক কিছু করেন না আপনারা, যে আপনার রমজান মাসের প্রস্তুতিমূলক বাজার করছেন 30,000 টাকা, আর ওই বেটা মাসিক বেতন দৈনিক তার বেতন আছে না 500 টাকা, ওই বেটার কি মানুষ সংসার চলবে কিভাবে? আল্লাহর কাছে জবাব দিতে হবে। আমি আমারটাই বলি, যে সমস্ত কথা শুনি যদি আমার ব্যক্তিগত হইতো এককভাবে বলতাম যে এই সমস্ত টাকা পয়সার দরকার নাই, আল্লাহ চালাইতেছে আলহামদুলিল্লাহ চলবে। কিন্তু যারা আমার সাথে আছে এই ওই লোকগুলোকে তো আমি মাহরুম করতে পারি না, তাদের তো পাওনা আছে, হক আছে, ওই হককে তো নষ্ট করার আমার কোনো অধিকার নাই, কোনো অধিকার নাই। যে তারা পাবে না, কেন পাবে না? না আমি বলে দিতাম ভাই এই পয়সার দরকার নাই, যে আমার মাস শেষে আমার যে বেতন হয় এই বেতনের বাড়িয়ে বাড়ার পরে যে টাকা থাকে ওই টাকাতে ডাল চাল আর তেল কিনে পরে থাকে না, বাকিটা হাওয়ার উপরে চলতে। জীবনে কোনোদিন ভাবেন না এটা। আপনার সংসার কত টাকায় চলে? আপনি রমজানের প্রস্তুতি নিয়েছেন কত টাকা দিয়া, আর এখানে এসে বলেন যে হুজুর এই রোজা এই যে হাফেজ সাহেবের যে টাকাটি নেই এই টাকাটি নেওয়া জায়েজ আছে। আপনি এই প্রশ্নটা তো একদিন করলেন না যে হুজুরকে যদি আমি 500 টাকা দেই এই দেওয়াটা কি আমার জন্য জায়েজ হবে কি হবে না? কোনোদিন এই প্রশ্নটা করলেন, কেন করলেন না আপনি এই কথাটা? তো বোঝা গেল আপনি ফাঁকিবাজ, ফক্করবাজ, ফাঁকি দিয়ে চলতেছেন আপনি। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের হাজতের কথা একজনই বলে এসে উসমান রাদিয়াল্লাহু আনহু কয়ে দিল হুজুর যে আর কেউ কাছে বলবেন না, যা লাগে সব দেয়া দিন, যা লাগে সব দেয়া দিন। এরকম ক্ষমতা এলাকাতে এরকম মানুষ আছে। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দিন। এই কোন কর্মতে কোন দিকে গেলাম? যাই হোক, আল্লাহ তাআলার রহমতের ডালা খোলা আমাদের জন্য। সর্বশেষ একটা কথা বলে দিই, রোজার তো শেষের দিকে চলে যেতেছে। আল্লাহ পাক আমাদেরকে আরো দেওয়ার জন্য ওই যে দেখা যায় চীন দেশের থেকে প্রেমিকা আয়া পড়ছে, প্রেমিকের লাগে পাগল হইয়া, প্রেমিকের বাড়িতে যে অনশন করতেছে, আমারে বিয়া না করলে আমি বাড়ি থাকতাম না। এলাকাবাসী বাধ্য হইয়া পরে বিয়া শাদী দিয়া পরে সুন্দর মতো জামাই বউ হিসেবে গ্রহণ করে তারপরে কি করে এই মাসলা হল করে সমাধান করে দেয়। আল্লাহ আমাদেরকে রোজা দিছে, তারাবি দিছে, হ্যাঁ তেলাওয়াত দিছে, রোজা দিছে। এই রোজাও রাখবে, হ্যাঁ তারাবি পড়বে, তেলাওয়াত করবে, তেলাওয়াত শুনবে। হ্যাঁ এই বয়ানের সময় আপনারা কি যে যাই হোক, বয়ানের সময় কথা বলতে নেই, তাইলে আমার সব গেছে, এখন আর আসবে না। আমার মধ্যে যাই ছিল সব গেছে। আল্লাহ হেফাজত করুক। আস্তাগফিরুল্লাহ রাব্বি, আস্তাগফিরুল্লাহ রাব্বি। যা আজকে 16 তারাবি আমাদের এই সামনে ইতিকাফ আছে, এটা মহল্লার দায়িত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাদিসের মধ্যে যে 10 দিনের ইতিকাফ করবে এই রোজার মধ্যে
তার আমল নামায় কবুল 2টি হজ এবং 2টি উমরার সব লেখা হবে। দেখছেন গরিব রে আল্লাহ ধরেন, রমজান মাসে হজ করলে আর উমরা করলে এক হজের সমান সব পাওয়া যায়। তো বেটা ওই টাকা পয়সা খরচ করে 3 লাখ খরচ করে যাইব কত সময় নিয়া, হ্যাঁ, তারপরে একটা উমরা লয়ে আইব, হ্যাঁ, পরে ওই উমরা আচ্ছা হজেই লয়ে আইব। এটা কবুল হইব কি হইব না জানি না, এটা নিশ্চয়তা নাই। কিন্তু ইনশাল্লাহ এতেকাফে বইলে তার আমল নামায় কবুল 2টা হজ এবং 2টা উমরার সব আমল নামা লেখা হবে। দেখছেন আল্লাহ মাহরুম করে। মা বাপ সন্তান ছেড়ে দে, সন্তানরা বাদ দে, কিন্তু আল্লাহ তাআলা সন্তানকে, আল্লাহ তাআলা বান্দারে ছাড়ে না। যদি ওই যে সন্তান যদি একটু এদিক সেদিক হয়ে যায় না, কই তুই আমার পুত না, কই তুই আমার মেয়ে না, খালি মতের ভিন্নতায় গিয়ে একটু বিয়া করছে, কয় বাড়িতে বাইরেও তুই আমার সন্তান। শরীয়তে তো একটু পারমিশন দিয়েছে, মেয়ে যখন বালেগ হয়, ছেলে যখন বালেগ হয়, হ্যাঁ, যদি মা বাবার মতের অমিলে যে বিয়া করে, বিয়া শুদ্ধ জায়েজ। বালেগা মেয়ে যখন, ছেলে মেয়ে যখন বিবাহ করে জায়েজ। হ্যাঁ, আপনি এটুকু বলতে পারেন যে বাবা তুমি আমাদের যে লেভেল ছেড়ে তুমি নিচে চলে গেছো, সামনে কিছু হইলে এটার জন্য দায়ী আমরা না, তুমি তোমার ডাবাসাই করে নি, এটুকু বলতে পারো। কিন্তু মা বাপে কষ্টে, কারণ অনেক কষ্ট করে পারছে তো, কয় তুই আমার পুতই না, সন্তানই। কিন্তু আল্লাহ তাআলা কোথাও এই কথা বলে নাই, নাফরমানি করলে তুই আমার বান্দা না। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। কুল ইয়া ইবাদি, হে নবী আপনি বলে দেন, হে আমার বান্দারা, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা গুনাহ কইরা নিজেদের উপরে জুলুম করছো, অন্যায় করছো। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ সমস্ত পাপ মাফ কইরা দেন। আল্লাহ সমস্ত পাপ কি করেন? ইল্লা ইউশরাকা বিহি, শুধু তার সাথে শিরিক করলে শিরিকের গুনাহ আল্লাহ তাআলা কি করেন না? ক্ষমা করেন না। তো রোজা দিল আল্লাহ তাআলা, রোজা রাখলাম, তারাবি দিল, তারাবি পড়লাম, হ্যাঁ, খতম তারাবি পড়তেছি, এ তো সহ্য করতেছি, গরম সহ্য করতেছি। এরপরে যে বান্দা ওই প্রেমিকা যেমন প্রেমিকের বাড়িতে আইসা অনশন করে, তখন বাধ্য হয়, বাধ্য করে তাকে ঘরে তুলে নেয়, আপন করে নেয়। বান্দা যখন এই রোজা রাইখা তেলাওয়াত কইরা তারাবি পইরা এই কষ্ট সহ্য কইরা গড় ছাইরা লা রুহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামের মধ্যে বৈরাগ্যতা নাই, কিন্তু নমুনা রেখে দেওয়া হয়েছে। এই নমুনা হইল যে এতেকাফ। ওই এতেকাফের জন্য মসজিদে যখন হাজির হয়ে যায়, সে যখন হাজির হয়ে যায় আর আল্লাহর কাছে সে যখন ধর্ণা ধরে, আল্লাহর কাছে যখন চায় যে আল্লাহ এখন তোমার দরবারে আমি হাজির হয়ে গেছি, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার চাওয়া অনুযায়ী তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। জাহান্নামকে এতেকাফের একদিনের এতেকাফের বিনিময়ে 3 হুকবা দূর করে দেয়। এক এক হুকবার যে দূরত্ব হইল আসমান জমিনের সমান যে দূরত্ব, এত দূরত্ব, এই পরিমাণ জাহান্নামকে দূরে সরায়। দেখো সময় খুব কম, কথাও কাইটা গেছে, যে কোনো কারণে হোক, যে আসলে কোনো সময় এরকম চেষ্টা করবেন না যে যদি আপনারা কথা কাটার চেষ্টা করেন, তখন আল্লাহ পাকের সাথে যে একটা নিসবত হয়, সম্পর্ক হয়, কথা এগুলো ছুটে যায়। অনেক দামি দামি কথা যেটুক পারছি তো বললামই, কাইটা গেছে, কিছু করার নেই। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। তো কোন ভাই রাজি আছেন ইনশাআল্লাহ এতেকাফের জন্য? হ্যাঁ, মৌলানা সাহেব, ওই যে ভাই, এক ভাই, আল্লাহ তাআলা এই ভাইয়ের এতেকাফ কবুল করুন। হাজী সাহেবের এতেকাফকে আল্লাহ তাআলা কবুল করুন। আল্লাহ তাআলা আমাদের সংখ্যাকে আরো বাড়ায় দেখ।
আলহামদুলিল্লাহ জম্মে গাফির হয়ে যাক আল্লাহ তালা। আল্লাহ তালা আমাদের সকলকে এতেকাফের সুযোগ করে দেন, আমাদেরকে দুনিয়ার ঝামেলা থেকে ফারাক করে এতেকাফ করার তৌফিক দেন। কি কইলাম যে একদিনের এতেকাফের দ্বারাও জাহান্নাম 3 হোক বা দূরে চলে। শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলাই ফাজাইলে রমাদানের মধ্যে এই হাদিস আছে, আপনারা দেখে নিতে পারেন। আমি মুখ দিয়ে বানাই গেছি না, ওখানে আছে। তা আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। তা আমি যে কিছু কথা যে আনুষঙ্গিক কথা বলছিলাম, মনের কষ্ট কইছি, এটা আপনারা কিছু মনে করেন না যে এই কথা দিকে এটা আবার রিপিট করে দিতেছি। যেই কথা কেউ কয় না হুজুর যে হাফেজ সাহেব যদি 500 টাকা দেই যেটাকে আমার জন্য জায়েজ হইব কি না, এই কথাটা কেউ কয় না। এই কথাটা কেউ বলে? শুনছেন এই কথাটা কইতে? উল্টা কয় হুজুর ওনার কি টাকাটা নেওয়া যায় যাইব, ওনার কি টাকাটা নেওয়া যায় যাইব। আরে বেটা এই কথা না তুমি জিজ্ঞাসা করবা যে আমার দেওয়াটা জায়েজ হবে কিনা, তাহলে বোঝা গেল তুমি প্রকৃত যে কোরআন প্রেমিক, আলেম প্রেমিক, ওয়ারাসাতুল আম্বিয়াদের প্রেমিক, নবীর ওয়ারিসদেরকে আপনি মহব্বত করেন, ভালোবাসেন। আর যদি এটা না করেন, ওই উল্টাটা করেন, তো বুঝে নিব আপনি একটা ফাঁকিবাজ, আপনি ফেতনা বিস্তারকারী। আল্লাহ তাআলা এই সমাজকে ফেতনা থেকে হেফাজত দান। আমিন।